নমস্কার বন্ধুরা, যে কুক অ্যান্ড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সারা বছরের খাবারের সঞ্চয় করে রাখার উপায়। তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বড়ি কিভাবে দেয় আর বড়ির সঞ্চয়। আমরা শীতকালে প্রত্যেকের বাড়িতেই কম বেশি বড়ি দিয়ে থাকি, আর এই বড়ি খেতে না সকলেই আশা করি ভালোবাসে, কম বেশি সকলেই ভালোবাসে। আর এই বড়িটাই হলো সারা বছরের সঞ্চয়। আবার সেই শীত আসলে তখন আবার এটার জন্য আবার তোলপাড় লেগে যায়। প্রত্যেকের বাড়ির ছাদে ছাদে আমরা যেমন রোদ পোয়াই, তেমন এনারাও তাদেরকে শোকানো হয়, তাদেরকে সুন্দর করে দিয়ে আবার সুন্দর করে তাদেরকে বসাতে হয়। বড়ি বসানোর নাকি সুন্দর সুন্দর নিয়ম রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত বড়িটা কিভাবে কি করছি সমস্তটা এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। আর আমি মনে করি বড়িটা হলো সারা বছরের একটা সঞ্চয়ের খাবার। তো প্রত্যেকের বাড়িতেই এই জিনিসটা দেওয়া হয় এই শীতকালে। এই অঘ্রাণ আর পৌষ এই দুটো মাস যেন বড়ি দেওয়ার জন্য তোলপাড় লেগে ওঠে। এই শীতকালেই বড়ি দেওয়া হয়। শুনেছি অনেকের বাড়িতে নাকি নিয়ম রয়েছে, অঘ্রাণ মাসে যে নবান্ন হয়, নবান্নর দিনকেই ফার্স্ট বড়ি বসে, তারপরে নাকি বড়ি দেওয়া হয়। আমার বাড়িতে সেরকম কোনো নিয়ম নেই, তবে এই শীতেই দেখি বড়ি দেয়। বড়িগুলো সুন্দরভাবে দেওয়া হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে আর যাতে খেতেও ভালো হয়, এবং বড়ির ভিতরে যাতে রান্না করার সময় যাতে বড়িটা ভিতরটা শক্ত না থাকে, তার জন্য বড়িটাকে আগেই সুন্দর করে ফাটিয়ে নেওয়া হয়েছে। আর তার আগে তোমাদের সাথে দেখিয়েছিলাম বড়ির ডাল বাটা, এবং তার সাথে ছিল পাকা কুমড়ো, চাল কুমড়ো, যেটা ছাড়া বড়ি একদম অসম্পূর্ণ। আর তার সাথে ছিল পাশের একটা সর্ষের তেল ছিল, তোমাদেরকে বলা হয়নি ওটা কী কারণে ছিল। এটা এই যে বড়ির যেটাতে দেওয়া রয়েছে ওইটাতে ভালো করে সর্ষের তেলটা লাগালে বড়িটা খুব তাড়াতাড়ি ওঠে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।